ডিমের ভিতরে মুরগির বাচ্চা, হাঁসের ডিমের ভিতরে হাঁসের বাচ্চা। সে কি করে বোঝে ডিমের কোন অংশ পাতলা, সেই অংশটা সে অপারেশন শুরু করে দেয়। সে কিন্তু সব জায়গায় ঠকায় না। ওই ডিমের পর্দার ভিতরে একটা অংশ আছে পাতলা, সামান্য পাতলা, সেই পাতলা অংশ সে ঠুকঠুক করে একটুখানি অপারেশন করে, পর্দাটা ফেটে যায়, সেখান থেকে সে বেরিয়ে আসে। কে শিখালো যে এই জায়গায় ঠুকঠুক করে আওয়াজ কর, বেরোতে পারবি? কে শিখালো? আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। এটা বায়ানের অন্তর্গত। মানুষকে দিয়েছেন বায়ান, ওকে দিয়েছেন শিক্ষা। হাঁসের বাচ্চা পানির ভিতরে ছেড়ে দিলে ওকে সাঁতার কাটতে হবে, কে শিখালো? আল্লাহ পাক। বাতাসে পাখিরা উড়ে বেড়ায় ডানা মেলে। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। এটা নাকি 20 বছর পূর্ণ হচ্ছে। 20 বছর ধরে আমরা কোরআনে কারীমের তাফসীর শুনলাম, আমাদের মধ্যে পরিবর্তন কতটা এসেছে? এ জাতির মধ্যে, এ দেশের মানুষের মধ্যে কতটা পরিবর্তন এসেছে, সেটাই সবচাইতে বড় প্রশ্ন। কোরআন কি শুধু শোনার জন্য এসেছে? কোরআন কি শুধু চুমা খাওয়ার জন্য এসেছে? কোরআন কি শুধু মাথায় রাখার জন্য এসেছে? কোরআন শরীফ কি জন্য এসেছে? আমরা তো শুধু শুনি, চুমা খাই, মাথায় লাগাই, বুকে লাগাই, কিন্তু কোরআন থেকে হেদায়েত গ্রহণ করি না। কোরআনের তাফসীর তো আমি নতুন কিছু করছি না। আমি কোরআনে কারীমের খেদমত যারা করেন তাদের মধ্যে, অতীতে যারা খেদমত করেছেন, এখন যারা করছেন, তাদের মধ্যে আমি হচ্ছি তালিবে ইলম, সবচেয়ে ছোট্ট নগণ্য আল্লাহ পাকের এক নগণ্য গোলাম। এর আগে বহু তাফসীর হয়েছে, কিন্তু মানুষের পরিবর্তন, চরিত্রের, আখলাকের, সমাজের, রাষ্ট্রের পরিবর্তন দেখতে পাই নাই। খুব কম পরিবর্তন হচ্ছে। হযরত শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন ইসলামের পথে সাধনা করে জীবনের শেষ মুহূর্তে এসে বলেছিলেন, 40 সাল তক কবরস্থান মে আযান দিয়া কোই মুর্দা জিন্দা नहीं हुआ। 40 বছর পর্যন্ত কবরস্থানে আযান দিলাম, কোনো মুর্দা জাগি উঠলো না। আমার অবস্থা অস্থায়ী হয়েছে। জীবনের 36টি বছর কোরআনে কারীমের একটুখানি খিদমতের তৌফিক আল্লাহ পাক দিলেন, মনে হচ্ছে যেন কবরস্থানে আযান দিচ্ছি, কারো কানে প্রবেশ করছে না।